অমোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু ঘুষের লসে গুল্লা রয় কোন সরাই জারি রে সাতগায়া দেশের ফাটনায়া মোল্লা রে কনি কনি। আবার এই গান আমাদের মতো কিছু বক্তা নামে তক্তা স্টেজে গান এই কথা কোন ঠিক না ঠিক? আমার প্রশ্ন হেরে ভারতের জিগাবার কামাসি তুই কি মোল্লা তুই কি মৌলবি না অন্য কিছু তুই জবাব দিবি ঠিক? এই কথা কোন ঠিক না ঠিক? তো মুরগা মুরগি ফরজ গোসল করে নাই জীবনে সেই না মুরগির রান খাও মোল্লা কনি এমনে বলেন তো এই মোল্লারে দইরাম বাউল গাইছে গাইছে থাক তুই আবার স্মৃতিতে গাছ কেমনে? তুই যে গাছ তুই মনে মৌলবি না কথা কোন ঠিক না? তুই মনে হয় বাউলদের একটা অংশ। এই গান তারাই তৈরি করছে আলেম ওলামাকে অসম্মান করার জন্য, আলেম ওলামাকে বিচ্যুতি করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এই বাবা শাহজালাল কি আলেম ছিলেন না? শাহপরান কি আলেম ছিলেন না? আমার খাজা গরিব নওয়াজ কি আলেম ছিলেন না? হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, শ্রেষ্ঠ হাফেজে কোরআন ছিলেন। উনি কি আলেম ছিলেন না? আরে তুই মোল্লা ইস্তেদ আবার এই গান গাছ কেমনে? তোর মুহ তো ফারাদা তো বলকাম কথা কোন ঠিক কি না? শুনো মাওলানা মসজিদে গড়ে আল্লাহ থাকে না। নাউজুবিল্লাহ কথা কন না আসেনি আসেনি এই কথা বলেনি তো মসজিদে আল্লাহ তাহে না হের বাফের মাথার তাহে কথা কন না হ্যাঁ জোরে কন না হের বাফের মাথার দিয়ে আল্লাহ বই তাহে নাকি? রাগ করতেছেন মনে হয়। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করো আমিন। আরেকটা গান কি মনে হইতেছে কইতেছি রাহেন অমোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু ঘুষের লসে গুল্লা রয় কোন সরাই জারি রে সাতগায়া দেশের ফাটনায়া মোল্লা রে কনি কনি। আবার এই গান আমাদের মতো কিছু বক্তা নামে তক্তা স্টেজে গান এই কথা কোন ঠিক না ঠিক? আমার প্রশ্ন হেরে ভারতের জিগাবার কামাসি তুই কি মোল্লা তুই কি মৌলবি না অন্য কিছু তুই জবাব দিবি ঠিক? এই কথা কোন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ মুরগা মুরগি ফরজ গোসল করে নাই জীবনে সেই না মুরগির রান খাও মোল্লা কনি এমনে বলেন তো এই মোল্লারে দইরাম বাউল গাইছে গাইছে থাক তুই আবার স্মৃতিতে গাছ কেমনে? তুই যে গাছ তুই মনে মৌলবি না কথা কোন ঠিক না? তুই মনে হয় বাউলদের একটা অংশ। এই গান তারাই তৈরি করছে আলেম ওলামাকে অসম্মান করার জন্য, আলেম ওলামাকে বিচ্যুতি করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এই বাবা শাহজালাল কি আলেম ছিলেন না? শাহপরান কি আলেম ছিলেন না? আমার খাজা গরিব নওয়াজ কি আলেম ছিলেন না? হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, শ্রেষ্ঠ হাফেজে কোরআন ছিলেন। উনি কি আলেম ছিলেন না? আরে তুই মোল্লা ইস্তেদ আবার এই গান গাছ কেমনে? তোর মুহ তো ফারাদা তো বলকাম কথা কোন ঠিক কি না? আপনারা কি মাইন্ড করতেছেন? ইসলামটা একবারে ধ্বংস করে দিতেছে। 90% শিক্ষিত মানুষ সুন্নি জামাতকে এখনো পছন্দ করে। আজকে মাজারে আগুন কেন? উপরে আমাদের কোনো লোক নাই কথা কন না। শিক্ষিত চেয়ারে আমাদের কোনো লোক নাই। এই আপনারা রাগ করতেছেন কেন? কি হয়েছে আপনাদের? এদিকে হয়েছে কি? আপনাদের অসুবিধা হইতেছে? আমি যে কথাগুলি বলতেছি এটা কি হক না বেহক? কথা বলেন কথা বলেন কথা বলেন। বাউলরা আলেমদেরকে বেইজ্জতি করে, বাউল সম্প্রদায় নামাজ নিয়ে কটূক্তি করে। 5 ওয়াক্ত নামাজের কথা বলে কোরআনে নাই। তুই কোরআন পড়লে না ভাইতে? সূরাতুল ফজরের কথা আছে, জোহরের কথা আছে, আসরের কথা আছে, মাগরিবের কথা আছে, এশার কথা আছে, আওয়ামের কথা আছে, তাহাজ্জুদের কথা আছে। আর তুই মাদ্রাসায় পড়াশোনা কইলে না কোরআনের কোন জায়গায় কোন কথা
তুই বলতে কতক্ষণ ঠিক না ঠিক? তুই মাত্র 5 পর্যন্ত বাংলা ফইরা তুই বেলালে টান মারস, বিসমিল্লাহ করে শুরু করলাম আমি ভাই, তুই কোরআন হাদিস পাবি কেমনে? এ কতক্ষণ ঠিক কিনা? আবার কিছু এলাকার ভিতরে শতান আছে, বাউল রাজা জানে গো, হুজুররা কি জানে এগুলো? শরীয়তের মোল্লা, ছাগলের গরু ছাগল। একটা আলেম 17-18 বছর পড়াশোনা করে কোরআন হাদিসের জ্ঞান লিয়া হ্যাঁ কিছু জানে না বলে বাউল বলে সব জানে, অথচ হ্যাঁ সামনে বাউলে ব্যঞ্জন টানতেছে, বাউল বলে সব জানে। তো বাউল সব জানে, তো বাউল বিড়িলে কেন গান গা কেমনে? কথা কর না। তো হ্যাঁ দে তো কিছু জানি, তো হ্যাঁ বিড়িলে গান কেমনে গান গা? কথা কর না। তা আমরা তো কিছু জানি না, তো আমরা দি বিড়িলে পোস করি না, কথা কর না। তো হ্যাঁ তো কিছু জানে কোরআন হাদিসের, এটা কি পাইছে না যে বিড়িলে না চাইলে এটা হারাম হয়? এটা কি পাইছে না? কথা কর না। সাইজ করে দিয়েছে মজা, কিয়ামতের আগে রাইতাম না, সাইজ করে দিয়েছে মজা। চলবো চলবে। এ ন চলবো হ্যাঁ ন চলে, দেখছি তোমরাই তো বাইলতে লাগতো না। এ ন চলে হ্যাঁ ন চলে, কথা কন না। সব জায়গায় চলে, এটার নাম ওই বাঙালি। এটার নাম কি? সব জায়গায় চলে, এটার নাম ওই বাঙালি। অনুরোধ আপনাদের পায়ে ধরতেছি, সুন্নি জামাতকে কলঙ্কিত করা যাবে? করবেন করবেন? সুন্নি জামাতের ব্যানার টানায়া বেহায়াপনা কোনো কিছু করা যাবে? কারণ সুন্নি জামাত হচ্ছে সাহাবীদের জামাত, সুন্নি জামাত হচ্ছে আমার নবীর জামাত, সুন্নি জামাত হচ্ছে জান্নাতে যাবার গ্যারান্টিযুক্ত একটা দলের জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নি জামাতের ব্যানার টানিয়ে বেহায়াপনা কোনো কিছু করবেন না। আপনি রাগ করেন অথবা আপনি খুশি হন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, কষ্ট দিতে কথা বলি নাই, আমি কোরআন হাদিস থেকে কথা বলছি। যদি আপনার গায়ে লাগে এটা আপনার ব্যক্তিগত বিষয়। অবশ্যই আপনার ভিতরে ময়লা আছে, অবশ্যই আপনার ভিতর থেকে ময়লা পরিষ্কার করতে হবে, জং পরিষ্কার করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সকলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। কান্দায়ো না কান্দায়ো না নূরের নবীকে, নবীরে কান্দাইলে কাঁদবা কবরে। ইমানদার মুসলমান যুবক, চাঙ্গামুরের বাবা, এই লালপুরের জমিনের বাবা, অত্র অঞ্চল থেকে ঘর বাড়ি সাইরা দিয়া এই ফ্যান্ডেলে যারা উপস্থিত হয়েছ, দাও তোমার পা 2 টাকায় দাও রে বাবা। আমি হাফিজুল কোরআন আলেম হই, তোমার 2টা পায়ে ধরে বলছি, মিথ্যা বলার জন্য এখানে আসি নাই, কাউকে কষ্ট দিতে আসি নাই। আমি আমির হোসেন রায়পুরি জানি, একটা মিথ্যা কথা যদি ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক এই জবান দিয়ে বাহির হয়ে যায়, একটা কবিরা গুনাহ হয়ে যাবে। মিথ্যা কথা যদি কেউ বলে রে বাবা, চেহারার সৌন্দর্য আমার আল্লাহ নষ্ট করে দেন। মিথ্যা কথা কেউ যদি বলে রে বাবা, জবানের বরকত আমার আল্লাহ নষ্ট করে দেন। আর আমি আলেম হাফিজ হইয়া যদি মিথ্যা বলি রে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জাহান্নামের আগুনের কিসি দিয়া আমার জিহ্বাটা কেটে কেটে দেওয়া হবে। নবী আমার ডাক দিয়া কইলাল পরে রুম্ব, আমাকে যারা ভালোবাসবারে সর্বপ্রথম আমি নবীর সুন্নাহকে ভালোবাসবা, আর আমি নবীর সুন্নাহকে যদি ভালোবাসা হয়ে যায় আমাকে ভালোবাসা হয়ে গেল। আর আমাকে যারা ভালোবাসা দিবা, সম্মান করবা, ইজ্জত করবা, কানা মাহফিল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে থাকবা। নবী আরেক জায়গায় বলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ঢাকা দিয়া কই উম্মত, আখিরি জামানার ভিতরে
আমি নবীজির একটা মৃত সুন্নতকে যারা জিন্দা করবা, একটা মৃত সুন্নত জিন্দা করার বরকতে সাহাবায়ে কেরাম 100 সাহাবী আমি নবীর সাথে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন কায়েমের জন্য আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে 100 জন শহীদ হয়ে গেল। 100 শহীদের সওয়াব একটা মৃত সুন্নত আদায় করলে, একটা মৃত সুন্নত জিন্দা করলে হয়ে যায়। হে লালপুরের বাবা বলবেন হুজুর মৃত কোনটা জিন্দা কোনটা? কোনদিন দাড়ি লম্বা করেন নাই, দাড়ির ভিতরে শুধু অস্ত্র চালাইছেন, অস্ত্র চালাইছেন। এই সুন্নতটা আপনার জিন্দিগির ভিতরে মৃত্যু। আমার কথাগুলো শুনিয়া আগামীকাল থেকে দাড়ির ভিতরে অস্ত্র দিলেন না, সুন্নতটা জিন্দা হয়ে গেল। আপনি কোনোদিন মাথায় টুপি দেন নাই, সুন্নতটা মৃত্যুরে বাবা, টুপি দিলেন জিন্দা হয়ে গেল। আপনি কোনোদিন গায়ের ভিতরে পাঞ্জাবি পরিধান করেন নাই, সুন্নতটা মৃত্যু, পরিধান করলেন জিন্দা হয়ে গেল। আপনি কোনোদিন প্রস্রাব পায়খানার পরে ঢিলা ব্যবহার করেন নাই, সুন্নতটা মৃত্যু, শুরু করলেন জিন্দা হয়ে গেল। আপনি কোনোদিন মসজিদের ভিতরে ডান পা দিয়ে ঢুকেন নাই, বাম পা দিয়ে বাহির হন নাই, সুন্নতটা মৃত্যু, শুরু করলেন জিন্দা হয়ে গেল। যুবক বাইরে রাস্তা দিয়ে চলবেন, নবীর মহব্বত আছে, খানার ভিতরে নবীর মহব্বত আছে, ঘুমের ভিতরে নবীর মহব্বত আছে, কেনা বেচার ভিতরে নবীর মহব্বত আছে। এ যুবক ভাই ব্যবসার ভিতরে নবীর মহব্বত আছে, টয়লেটের ভিতরে যাবেন ওই জায়গার ভিতরে শুধু মহব্বত আছে। এ যুবক বাইরে শুধু মুখ দিয়ে মহব্বত করলে চলবে না, শুধু জবান দিয়ে মহব্বত করলে চলবে না। তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জায়গার ভিতরে আমার নবীর সুন্নাহগুলি তোমার প্রতিষ্ঠিত করতে হবে, আমার নবীর সুন্নাহ বাস্তবায়ন করতে হবে। এ যুবক ভাই সংক্ষিপ্ত করে কয়েকটা সুন্নাহ কথা বলা যায়। ধরো তুমি আড়াইশিতার দিকে যাইবা, রাস্তা দিয়ে চলার পথে সুন্নাহ ছেড়ে বাবা, যাওয়ার সময় তুমি রাস্তার ডান পাশ দিয়ে যাইবা, আমার নবীর সুন্নাহ আদায় হয়। আসার সময় বাম পাশ দিয়ে আসবা, আমার নবীর সুন্নাহ আদায় হয়। ঘরের ভিতরে ঢুকবা, আগে সালাম দিবা, তারপরে ঘরের ভিতরে ঢুকবা, আমার নবীর সুন্নাহ আদায় হয়। ঘরের ভিতরে এখন তো ওয়াশরুম বাথরুম রয়েছে, টয়লেটের ভিতরে ঢুকবা, বাম পা দিয়ে ঢুকবা, নবীর সুন্নাহ আদায় হয়। ডান পা দিয়ে বাহির হইবা, নবীর সুন্নাহ আদায় হয়। মসজিদের ভিতরে ঢুকবা, ডান পা দিবা, আগে নবীর সুন্নাহ, বাম পা দিয়ে বাহির হওয়া নবীর সুন্নাহ। ডান হাত দিয়ে খাবার খাওয়া নবীর সুন্নাহ, বিসমিল্লাহ বলে খানা শুরু করা নবীর সুন্নাহ। খাবার পূর্বে দস্তরখানা বিছাইয়া খাওয়া নবীর সুন্নাহ। সালাম দেওয়া নবীর সুন্নাহ। গায়ের ভিতরে লম্বা পোশাক পরিধান করা সুন্নাহ। যুবক বাইরে গায়ের ভিতরে খুশবু পরিধান করা সুন্নাহ। খাবারের ভিতরে 3 পদ্ধতিতে খাওয়া আমার নবীর সুন্নাহ। যুবক বাইরে পেটটারে 3টা ভাগ করবা, একটা ভাগ পানি দিয়ে ভরবা, আর একটা ভাগ খালি রাখবা, আর একটা ভাগ খাবার দিয়ে ভরপুর করবা। এই 3 পদ্ধতি দিয়ে খাবার সুন্নাহ। নবী আমার ডাক দেখো একটা সুন্নাত যারা জিন্দা করবা, 100 গলা কাটা তো ওই শহীদের সওয়াব আমার আল্লাহ ওই উম্মতের আমল নামার ভিতরে দিয়ে দিবে।